দেখি প্রাণে হরি ওরে শোনে রে দাঁড়ি তোর পদে ধরি বাবা তার ছেড়ে দে দেখি প্রাণে ও দাদি আমি কাঙালিনী নই ভিখারিনী নই তোদের মহারাজা মা হইয়া ওই আমি কাঙালি নই ভিখারি তোদের মহারাজা মা হইয়া ওরে শোনে রে দাদি তোর পদে ধরি তার ছেড়ে দে দেখি প্রাণে হরি শোনে রে দাঁড়ি তোর পদে ধরি তার ছেড়ে দে দেখি প্রাণে যখন মাকে বলেন আমি কাঙালিনী তুই ভিখারিনী, মা বললেন ওরে আমি গরম করে বলতে পারি আমার বেশভূষা দেখে ভাবলিস আমি ভিখারিনী, আমি ভিখারি তোদের মহারাজার ঘরে যে ধন নাই যে ধন নাই আমার ঘরে সেই ধনে আছে। সে ধনে আছে যশোপতি কি বলেন আমার লক্ষ্য করবে বড় দামি কথা, আমার ঘরে আছে সূর্য নীলকান্ত মণি, সূর্য নীলকান্ত মণি চারটি মণি আমার ঘরে, আমাকে কাঙালিনী বলছিস ভিখারিনী বলছিস? সূর্য নীলকান্ত মণি, সূর্য নীলকান্ত মণি হে মণিলকান্ত মণি, হে নীলকান্ত মণি নীলকান্ত মণি, সূর্য নীলকান্ত মণি, চারটি মণি আমার ঘরে আছে, আমাকে তুই বলছিস যে কাঙালিনী, তবে ঠিক বলেছিস একটি ধনের কাঙালিনী আমি, তুই ভুল বলিস না। আমার মা বলিতে কেহ নাই গো, মা বলিতে আমার মা বলিতে কেহ নাই রে, ওরে আমার মা বলিতে আমি কেহ ছিল আমার গোপাল, এলো এই তারকা মা বলিতে ওরে ছিল এলো দারো আমার মা দাড়ি লেগে গেলে এই কাঙালিনী যোগ্য সঙ্গ হলে পরে আশিস মাগো এই তারে, যোগ্য সঙ্গ হলে পরে আশিস মাগো এই যোগ্য সঙ্গ হলে পরে আশিস মায়ের তারে, যোগ্য সঙ্গ হলে পরে আশিস মায়ের দ্বারে কাঙালিনী মার কথা ওরে কাঙালিনী মোর কথা কাঙালিনী মোর কথা আমাদের রাজাজি পরম দয়ালু, আমাদের রাজাজি পরম দয়ালু যে ধান চাইবি সেই ধান পাবি রে, যে ঘর চাইবি সেই ঘর পাবি ও তুই যে ঘর চাইবি সেই ঘর পাবি যে ঘর চাইবি সেই ঘর পাবি কাঙালিনী আমি তোর ব্যথায় হাত করবো, দাঁত ছেড়ে দে। মা আমার দাঁড় ছাড়লেন না, শরীরে শতবার অঙ্গে ব্যথার হাত, যতবার অঙ্গে ব্যথার হাত করেছে মা ততবার গোপাল 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 বলে কেঁদেছে, যতবার গোপাল বলেছে মায়ের আঘাত লাগেনি,
ভক্তের বাঞ্ছা ভগবান, ভগবানের অঙ্গ ক্ষত বিক্ষত হয়ে গেল। দেখো ক্ষত বিক্ষত হয়ে গেল, ক্ষত বিক্ষত অঙ্গ মনের হয়ে গেল। ক্ষত বিক্ষত মায়ের অঙ্গ হয়ে গেল। ভগবান ভক্তের বোঝা, ভগবান ভগবানের অঙ্গ ক্ষত বিক্ষত হয়ে গেল। ওরে যার মাছ ভগবানের অঙ্গ ক্ষত বিক্ষত হয়ে গেল। বলরামকে বলছে দাদা রইল যোগ্য, তুমি দেখো যদি আমার মাকে ফিরে পাই তাহলে আমি যজ্ঞে আসব, আর যদি মাকে না ফিরে পাই আমি আর কোনোদিন যজ্ঞে আসব না। মারিশারে আহা, উবারদারি ও যে আমার মা, মারিশারে উবারদারি ও যে আমার মা, কাঙালিনী ভিখারি ও তো কাঙালিনী ভিখারিনী, ওদের কাঙালিনী ভিখারিনী, ও যে নয় রে সে আমার মা, মারিশারে করে যাবি ও যে আমার মা। ও যে বাড়ি রে ও তুই মারিশারে, ও যে আমার কাঙালিনী মা, কাঙালিনী মা, কাঙালিনী মা। তৃতীয় দ্বারে দাড়িকে স্পর্শ করল, দাড়ির মায়া সঞ্চয় হলে পেট পড়ে গেল। ভগবান আমার মাকে বক্ষ পরি নিল, বক্ষ করে নিল, অঙ্গে কর বোলাইয়ে দিল। বলাই যত দুঃখ তাপ জ্বালা ছিল দূরে গেল। দূরে গেল। ভগবানে বললেন ওমায় আমি এসেছি, আমি তোমার গোপাল উঠে বসো। উঠে বসো। গোপাল কোথায় ছিলিস? কেন গো? আমি তো তোমার কাছে আছি, আজ আমার কাছে আয়। কতদিন তোকে দেখি, সব থেকে বড় সত্য আয় আমার করে নবনী দিচ্ছে। কইকেই বললেন যশোদে এত বড় যোগ্য শেষ হলো না, তুই আমার ছেলেকে নবনী খাচ্ছিস, ও তো আমার কৃষ্ণ। কইকেই বললেন আমার কৃষ্ণ, যশোদা বললেন আমার গোপাল। যশোমতি কোনোদিন কৃষ্ণ বলে, দুটো হাত দুজনা ধরেছে, টানাটানি করছে। এ বলছে আমার কৃষ্ণ, ও বলছে আমার গোপাল। বলেন দাঁড়াও 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 দাঁড়াও, তোমরা যে দুজনা টানাটানি করছো আমরা বুঝবো কেমন করে কার কৃষ্ণ খাচ্ছে না। পরীক্ষা দাও। এই সময় একটা বস্ত্র দান করতে হয় মাথায় নিয়ে, হরিবল কুলো করে। যদি আপনাদের ইচ্ছা থাকে হরে কৃষ্ণ বাবা, তাহলে নিয়ে আসবেন। পরীক্ষা দিতে হবে। ওগো জানিব শত বস্ত্র
বাবা পরীক্ষা দিতে হবে, শত বস্ত্র ভেদ করে, শত বস্ত্র ভেদ করে যার স্তনধারা বদনে পড়বে সেই পাবে। যশোদা বললেন আমার গোপাল, আর কইকেই বললেন আমার কৃষ্ণ। পরীক্ষা দিতে হবে। ওগো জানি শত বস্ত্র পর পর রাখে, জানি শত বস্ত্র পর রাখে, জানি শত বস্ত্র পর পর রাখে, জানি শত বস্ত্র পর রাখে, দেবকী যশোদা সম্মুখে থাকে, দেবকী যশোদা সম্মুখে থাকে, আমি শত বস্ত্র পর পর রাখে, আমি শত বস্ত্র পর রাখে, দেবকী যশোদা সম্মুখে থাকে। দেবকী যশোদা সম্মুখে থাকে। ওগো দাঁড়ালো 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 ওগো দাঁড়ালো দাঁড়ালো, দাঁড়ালো পরীক্ষা দেবে বলে দাঁড়ালো, পরীক্ষা দেবে বলে হারি পরীক্ষা দেবে দাঁড়ালো পরীক্ষা দেবে বলে দাঁড়ালো এসে দাঁড়ালো ওমা দেব কি বলেন, আমি আগে পরীক্ষা দেবো, আমার কৃষ্ণ দিনে আমি আগে ঘরে চলে যাব। দেব কি করলেন, শত বস্ত্রের পিছনে গোপাল খা বলি স্তন পরশ করে, গোপাল খাও বলে স্তন পরশ করে, গোপাল খা বলি স্তন পরশ করে, গোপাল খাও বলে স্তন পরশ করে, প্রথম বর্ষণ ভেদ না করে, এবং প্রথম বাসন ভেদ না করে, গোপাল খা বলি স্তন পরশ করে, আবার গোপাল খাও বলে স্তন পরশ করে, প্রথম বর্ষণ ভেদ না করে। প্রথম বাসন ভেদ না করে। ওমা, একটা বছর ভেদ করলো, ওমা মাথায় করে নিয়ে মাথায় দাও। হরে বল হরে বল, হরে কৃষ্ণ। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। হরিবল হরিবল। এখন প্রথম বসন কিন্তু ভেদ করলো না বাবা, ভেদ করবে কেন জানতে হবে। ইনি কে ছিল, কইকেই। ওমা লক্ষ্য করবেন, খুব দামি কথা কিন্তু, কইকেই ছিলেন। ছোট্ট করে ঘটনাটা বলতে হবে বাবা। বলো বলো বলো। হরি বল, হরি বল, ঠিক আছে। এখন দশরথ রাজা স্থির করলে রামচন্দ্রকে রাজা করবে। আমার লক্ষ্য করবে, সবাই শুনবেন। কেন স্তন পান করতে পারলো না, আর কি দিতে পারলো না। এখন কইকেই যে দাসী ছিল মন্থরা, হ্যাঁ বললেন এই কইকেই, শুনেছিস রামচন্দ্র নাকি কালকে রাজা হবে, তোর ছেলে ভরতকে এই সুযোগে তুই রাজা করে নিবি। মহারাজ তোকে যদি বর নেবে বলেছিল, আজ ছেড়ে নিবি, কারণ রাম রাজা হলে দশরথের কোনো হাত থাকবে না। সন্ধ্যাবেলা এমন ভাবে সবাই বসে আছে, দশরথ রাজা বসে আছে। কইকেই বলেন, মহারাজ বলো রানী, আপনি আমাকে দুটি বর দেবেন বলেছিলেন, সেই বর কিন্তু আজ আমি নেব। বেশ তো, বলো। আগামীকাল আমার রামচন্দ্র রাজা হবে, আমি তো দিতে পারবো না, আজ আমি রাজা আছি, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। বেশ, প্রথম বলে আমার ভরতকে রাজা করিতে হবে, রাজা করিতে হবে, দ্বিতীয় বলে তোমার এই রামচন্দ্রকে 14 বৎসরের জন্য বনবাসে যেতে হবে। বনবাসে যেতে
দশরথ রাজা বারবার অনুনয় বিনয় করেছিলেন কইকে এমন বর চেয়েও না কইকে এমন বর তুমি চেয়েও না গো। এমন বর তুমি চেয়েও না ও কইকে এমন বর তুমি চেয়েও না গো। আমার কমল লোচন রাম সইতে না এমন বর তুমি চেয়েও না গো। অন্য বর মাগো আমার কমল লোচন রাম সইতে পারবে না না এই বর আমার দিতে হবে। রামচন্দ্র বললেন পিতা অন্তরে বললেন ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু সেই ভক্ত আমার ওরে মাতা পিতা ভক্ত আমার ওগো ভক্তেরা রে কেছে নাম আমার বাঞ্ছা কল্প তবে ওরে ভক্তরা রে কল্প ভক্ত যেদিন যাই আমি সেই দিন খাই ভক্ত না দিলে আমি উপবাসে যাই ভক্তের হাতে আমি বাধা যে সেই ভক্তের বাধা দিয়াছি ভক্তের হাতে প্রেম ডুবি ভাবিকে দিক ঘোরাই আমি সেই দিক ঘুরি ও সেই ভক্তের হাতে প্রেমের ভক্ত যদি ঘোরাই আমি সেই দিক ঘুরি ও সেই ভক্তের হাতে আমায় যেদিকে ঘোরাই সেদিকে ঘুরি বললে পিতা আমি বনবাসে যাব প্রভাত হলো সীতা মাকে নিয়ে যখন পদে বাড়ালেন বনে যাবে লক্ষণ ছুটে এসে বলেন দাদা দাদা আমি তোমার সঙ্গে যাব আমি তোমার সঙ্গে যাব আমি তোমার সঙ্গে যাব আমি তোমার সঙ্গে যাব রামচন্দ্র বলে না 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 তুমি সইতে পারবে না দাদা আমি বনে চরণ সেবা করিব আমি তোমার সঙ্গে যাব এই চরণ সেবা করিব আমি তোমার সঙ্গে যাব যাব দাদা আমি তোমার সঙ্গে যাব ওরে বলো মা লক্ষ্য করবে না এই কথাটা লক্ষ্য করবে যখন চলে যাচ্ছে লক্ষণকে নিয়ে কইকেই